আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে 31শে জুলাই, জুলাই মাসের সর্বশেষ দিন এবং আমাদের পুঁজিবাজারে লেনদেন চালু হবে আগস্ট মাসের 2 তারিখ থেকে, আগামী পরশুদিন ইনশাল্লাহ। এবং আগস্ট মাসেও আমরা কিন্তু 4টা সপ্তাহ পাচ্ছি ইনশাল্লাহ। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো, আশা করি সাথেই থাকবেন। তার আগে বলে নিচ্ছি, আমাদের জুলাই ব্যাচে বাইসেল প্র্যাকটিস ব্যাচে গতকাল সর্বশেষ বাই সিগন্যাল ছিল ফোয়াং সিরামিক, এবং এই বাই সিগন্যালটি আমি 12টা 2 মিনিটে দিয়েছিলাম এবং আমাদের বাইজন ছিল 17 টাকা প্লাস মাইনাস, যেখানে মার্কেট রেট ছিল আপনারা দেখতে পাচ্ছেন 16 টাকা 90, এবং 17 টাকাতে 2,05,406টা সেলার ছিল। এই অবস্থায় আমাদের সিগন্যালটা আমি দিয়েছিলাম এবং অনেকেই আমরা বাই করেছি, এবং সেখানে 37 জন নতুন বাই করেছে আলহামদুলিল্লাহ। এবং এটা ছিল আমাদের লাস্ট বাই জুলাই মাসে। এবং আগস্ট মাসে যারা বাইসেল প্র্যাকটিস ব্যাচে জয়েন করবেন, আমাদের বাইসেলগুলো কীরকম পর্যবেক্ষণ করবেন, তাদের জন্য হচ্ছে 1200 টাকা, 019290229117। এবং যারা বাইসেলের সাথে সাপ্তাহিক বাজার আপডেট আরেকটা ব্যাচ আছে আমাদের, যে আমরা আগস্টে প্রতি সপ্তাহে আসলে মার্কেটের ট্রেন্ড কোন দিকে বা মার্কেট কোন দিকে যাচ্ছে, কোন স্টকগুলো ভালো করছে, স্মার্ট মানি কীরকম মুভমেন্ট করছে বা তাদের বিহেভিয়ার, এগুলো নিয়ে আমরা সাপ্তাহিক একটা প্রোগ্রাম করে থাকি শুক্রবার জুমার নামাজের পরে 3টা থেকে 5টা পর্যন্ত। এবং সেটা রেকর্ডেড ক্লাস হয়, লাইভ ক্লাস। আপনি প্রশ্ন করতে পারবেন বা আপনার বিভিন্ন স্টক নিয়ে আপডেট দেওয়া হবে। আগস্টে আমরা এই ধরনের প্রথম 2 সপ্তাহ একটু বাইরে যাওয়ার কারণে পারবো না, এরপরে হয়তো 2 সপ্তাহ বা আরেকদিন বেশি 3 দিন হওয়ারও পসিবিলিটি রয়েছে, করার পসিবিলিটি রয়েছে। তা এইটা যারা মার্কেটের সাথে আপ টু ডেট থাকতে চান, কারণ বাইসেল প্র্যাকটিস ব্যাচে তো সব বলা সম্ভব না, সেটা আসলে আমরা একটা উইকলি ক্লাসের মাধ্যমে সেটা অনেক ক্লিয়ার করি। অনেকে নতুন ইনফরমেশন পান, আবার স্মার্ট মানির মুভমেন্টটা অনেকে জানতে পারেন। তারা জাস্ট বাইসেল প্র্যাকটিস ব্যাচ এবং ক্লাসের জন্য একসাথে 1550। যাই হোক, আমরা মার্কেটের আপডেট নিয়ে কথা বলব। গতকাল আমরা দেখেছি আমাদের লেনদেন 1043 কোটি টাকা, এবং মার্কেট দিন শেষে একটা চমৎকার বাই প্রেসারে ছিল, 16 পয়েন্টেরও বেশি আপ হয়েছে। 173টা কোম্পানির দাম বেড়েছে, অপরদিকে 157টি কোম্পানির দাম কমেছে। এবং গতকালও মিউচুয়াল ফান্ড সেক্টরটা ভালো ছিল, টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোও কিন্তু ভালো করেছে। এখন এই মুহূর্তে আমরা মার্কেটের যে ট্রেন্ড বা মার্কেটের যে মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। এবং গতকাল আমরা যদি দেখি আমাদের ডিএসইএক্স এর এই মুহূর্তে অবস্থান, ডিএসইএক্স এর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মার্কেটের সূচক বারবার একই জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্সে টাচ করে ফেরত আসছে, এবং সেই জোনটা দেখতে পাচ্ছেন প্রথমবার টাচ করলো হলো, প্রথমবার রেজিস্ট্যান্স লেভেল তৈরি করলো হচ্ছে 15 জুলাই, এরপরে টাচ পরের দিন কিন্তু 16 জুলাই পড়ে গেল। এরপর আবার সেখানে টাচ করতে আসলো 22শে জুলাই, এবং গত বুধবারে টাচ করতে আসলো 29শে জুলাই, এবং গতকাল কিছুটা মুভিং অ্যাভারেজ 14 দিনের মুভিং অ্যাভারেজের এটাকে লাইনটাকে টাচ করে উঠে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা এই জোনে একটা আমাদের মার্কেটটা কিন্তু একটা শক্তি সঞ্চয় করছে, এবং এই জোন থেকে সে আশা করি খুব দ্রুত বের হতে পারবে ইনশাল্লাহ। তবে কিছুদিন এই জোনে একটা সে একটু শক্তি সঞ্চয় করার পসিবিলিটি রয়েছে। আপস অ্যান্ড ডাউনস একটা সাইডওয়েজ মার্কেট আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে। এবং আমাদের আরএসআই ডিএসইএক্স এর আরএসআই কিন্তু ভালো কারেকশন করে মোটামুটি 62.39 পয়েন্ট অবস্থান করছে ডেইলি চার্টে, এবং এমএসিডিও দারুণভাবে পজিশন তৈরি করছে এবং একটা ক্রস ওভার দেওয়ার পসিবিলিটি রয়েছে। তা এই মুহূর্তে আমাদের ডিএসইএক্স এই যে আপস অ্যান্ড ডাউনস, আমরা আসলে আমাদের ট্রেড প্যাটার্নে কোন ভুলগুলো করি এবং কোনগুলো করা উচিত না সেটা নিয়ে কথা বলবো। তা আমরা দেখতে পাচ্ছি ডিএসইএক্স এর ডেইলি চার্টে একই জায়গায় কিন্তু আপস অ্যান্ড ডাউনস করছে বেশ কিছুদিন, এবং 26শে জুলাই মার্কেটটা অনেক
একটু নিচে নেমে গিয়েছিল 5,780 এই লেভেলে, এবং সেটা কিন্তু রিকভার করে। এখন আমাদের কি করা উচিত, কিভাবে আমরা প্রফিটেবল ট্রেড করতে পারি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় মার্কেটের এই অবস্থানে। প্রথমে আমরা দেখব যে আমাদের উইকলি কোন স্টকগুলো বেড়েছে। উইকলি এই সপ্তাহে, এই জুলাই মাসের লাস্ট সপ্তাহে, লাস্ট যে 5 কর্মদিবস ট্রেড হলো 26শে জুলাই থেকে 30শে জুলাই, আমাদের উইকলি গেইনার কারা ছিল। প্রথমে একটা মিউচুয়াল ফান্ড, আমি আগেই বলেছি এক্সিম ফার্স্টে স্মার্ট মানি রয়েছে, এবং সে কিন্তু একটা প্রাইজিং করে শেয়ারগুলো হ্যান্ড ওভার করার চেষ্টা করবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে, এবং একটা আকর্ষণীয় জোন তৈরি করেছে। যারা মোটামুটি 4 টাকা 20-30-এ আমার কথায় বাই করেছিলেন, একটা ভালো প্রফিটে আছেন। এরপরে সায়াম টেক্সটাইল হুট করে জ্বলে ওঠে। সায়াম এবং আর্গন এই দুটো স্টক একই সাথে মুভমেন্টে যায়, এবং স্মার্ট মানি দুইটাকে একই সাথে মুভমেন্টে ট্রেন্ডে নেয়, আপনারা দেখেছেন। এবং গতকালও তারা কিন্তু ভালো করেছে, সায়াম টেক্সটাইল এবং আর্গন। এবং যেহেতু দুইটার একটা ভলিউম, দুইটার স্টকের কিন্তু চমৎকার একটা ভলিউম, টোটাল পাবলিক হোল্ডিং 4,52,00,000, এবং যেখানে 1 কোটির উপরে ভলিউমে ট্রেড হচ্ছে, তার মানে স্মার্ট মানির এখানে কিন্তু একটা মোটিভ কাজ করছে। আজকেও আমাদের ট্রেনিং প্রোগ্রাম আছে শুক্রবার 3টা থেকে 5টা পর্যন্ত। এই বিষয়গুলো আমরা এক্সপ্লেন করব ইনশাল্লাহ। এবং এই যে আর্গন ডেনিম, এইটারও যে পজিশন, আমরা এগুলো নিয়ে আলোচনা করব, যে এগুলো স্মার্ট মানির যে কালেকশন লেভেলটা, তাদের টার্গেট বা তারা কি করতে চাচ্ছে। আমরা চার্ট, ভলিউম ক্যালকুলেশন, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, লাইভ চার্ট সব কিছু দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। এবং আমরা রিসেন্ট মুভমেন্টে কিন্তু এই দুইটা স্টক দেখতে পাচ্ছি। অপরদিকে অনেকগুলো স্টকও ভালো করেছিল, যেমন স্মার্ট মানির আরেকটা স্টক সোনারগাঁ টেক্সটাইল। এই স্টকটা কিন্তু স্মার্ট মানি বেশ কিছুদিন একই পয়েন্টে শক্তি সঞ্চয় করে আবারও বেড়েছে। যদি স্টকটা প্রাইসটা ইয়ারলি লোয়েস্ট 20 টাকা, সেখান থেকে প্রায় 5 গুণের বেশি হয়েছে। তারপরও স্টকটা যেহেতু আপনার স্টক, এইটা স্টক লস নিয়ে অনেকেই বাই সেল করতে পারেন। এছাড়া অন্যান্য কিছু স্টক ভালো করছে। ব্যাড পিসি আমরা দেখছি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্মার্ট মানি শেয়ারটা অ্যাকুমুলেশন করে ভালো একটা পজিশন নিচ্ছে, এটা ভালো করছে। আহ, এছাড়া কিছু কিছু স্টক আমরা নিয়ে আলোচনা করব। এরপরে ডিএসইএক্স এর টপ লুজার যদি আমরা দেখি, উইকলি লুজারে কারা ছিল। উইকলি লুজারে দেখতে পাচ্ছেন রেনুইক যোগেশ্বর ছিল, লোপেডাপি স্টক, মেঘনা পেইট, ডুলামিয়া কটন, মেঘনা কন্ডেন্স মিল্ক। উইকলি লুজারে ছিল বেক্সিমকো, যদিও গতকাল সে ভালো করেছে, তারপরও উইকলি লুজারে আছে। উইকলি লুজার হিসাবে সে কিন্তু 20 টাকা 80-তে নেমেছিল, এবং উইকলিতে সে কিন্তু 4.92% এখনো রিকভার করতে পারেনি। ইক্যাবোস উইকলি লুজারে আমরা দেখতে পাচ্ছি, লোপেডাপি স্টকগুলো উইকলি লুজারে। এখন আমি এই যে আমাদের মার্কেটে প্রচুর বাই সেল করা লাগে, অনেকেই আসলে কম কমিশনে, হাউজের কম কমিশনে অ্যাকাউন্ট করতে চান, 20 পয়সা কমিশনে ব্যাংকের একটি ব্রোকারেজ হাউসে আপনারা চাইলে অ্যাকাউন্ট করতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 01929022917। ফ্রি মোবাইল অ্যাপস, নো হিডেন চার্জ, ফাস্ট উইথড্র। এবং এই মোবাইল অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে মোবাইল অ্যাপস। এবং হাউস কমিশন আপনি যদি 500 টাকা ডিপোজিট করে ট্রেড করেন, সেখানেও 20 পয়সা। আপনি যদি এনি অ্যামাউন্ট ডিপোজিট করেন, সেটাও কিন্তু 20 পয়সা, কোনো হিডেন চার্জ নাই। এবং ফার্স্ট উইথড্র সেটা তো আছেই। যারা যারা অ্যাকাউন্ট করতে চান এই ব্যাংকের ব্রোকারেজ হাউসে, অবশ্যই ইনবক্স করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, স্টক অ্যানালিস্ট বিডি সব সময় আপডেট মার্কেট নিয়ে আর ট্রেন্ড নিয়ে কথা বলে, মার্কেটের পজিশন নিয়ে কথা বলেই। আমরা সব সময় চাই যে যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছেন, আমি অনেক স্টক আপনাদেরকে বলেছি যে ভালো করার পসিবিলিটি রয়েছে। আমরা ইন্ট্রাকোর কথা বলেছি, আমরা আইবিপির কথা বলেছি, আমরা ফোয়াং সিরার কথা বলছি, আমরা এর আগে আরও স্টক নিয়ে কথা বলেছি। তো এই সকল স্টকগুলো ভালো করছে, ভালো করবে অনেকগুলোই। তা যারা আছেন তাদেরকে শুভকামনা জানাই। এবং আমরা ইমেল ডাইং নিয়ে কথা বলেছি, আপনাদের মনে আছে যে 13 টাকা লেভেল জোন থেকে আমরা বলছি স্মার্ট মানি, এখানেও কিন্তু সে একটা শক্তি সঞ্চয় করছে। তবে এই যে স্টকগুলো অনেক বেড়ে যায়, যেমন মালিক স্পিনিং এর কথা আমি আপনাদেরকে বলেছিলাম, আমরা আমাদের এটাও বাই বাই জোনে ছিল 26, মানে 32-33 টাকা থেকে আমরা 45 টাকা পর্যন্ত প্রফিট নিয়েছি। তারপরেও দেখেন এই জায়গায় কিন্তু শক্তি সঞ্চয় করছে। কোনো কোনো স্টক স্মার্ট মানিরা কিন্তু বের হয়ে যায় না, তাদের হয়তো এন্ট্রি লেভেলটা 30-32 হলে কত দূর যেতে পারে সেটা নিয়ে আমাদের ক্লাসে আলোচনা হয়। এবং একটা লেভেলে গিয়ে তারা শক্তি সঞ্চয় করে যতক্ষণ মার্কেট আপ ট্রেন্ডে থাকে।
আসলে ডিএসসিএক্স এর আপ ট্রেন্ডের সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। মার্কেট যতক্ষণ আপ ট্রেন্ডে থাকে অনেক পার্টি কিন্তু স্মার্ট মানি তারা কিন্তু বের হয় না, তারা আবার শক্তি সঞ্চয় করে আরো উপরে যাওয়ার চেষ্টা করে ডিএসসিএক্স এর মতো। তার মানে মার্কেটের যে ডিএসসিএক্স এইটার সাথে সামঞ্জস্য রেখে স্মার্ট মানিরা প্লে করার চেষ্টা করে। এবং এরকম কিন্তু স্টক আমরা মার্কেট স্পিনও দেখতে পাচ্ছি, ফেক ডিল দেখতে পাচ্ছি। তা যাই হোক, এই স্মার্ট মানির বিহেভিয়ার বা আচরণ এটা নিয়ে হচ্ছে আমার কাজ। আমি এটা নিয়ে অ্যানালাইসিস করি। মানুষ হিসাবে আমাদের এক একজনের এক এক রকম মেন্টালিটি, আচরণ। একইভাবে বিভিন্ন স্টকে স্মার্ট মানির আচরণ কিন্তু এক এক রকম, কারণ কেউ তো আর একরকম ভাবে একটা স্টক ট্রেড করে না। এছাড়া কারো পকেটের অবস্থাও কিন্তু এক এক রকম। কারো হয়তো কোন স্মার্ট মানির হয়তো 500 কোটি টাকার ফান্ড, কারো 1000 কোটি টাকার ফান্ড, কারো 100 কোটি টাকার ফান্ড। বিহেভিয়ার কিন্তু এক এক রকম। কেউ অ্যাগ্রেসিভলি ট্রেড করে, কেউ কিছুটা অ্যাকোমোডেশন জন্য লেন্দি করে। যেমন আমরা এসিএ ফর্মুলা একবার দেখলাম যে এটা খুবই ভালো করলো, আবার স্মার্ট মানি কিন্তু একটু এখানে আবার রেস্ট নিচ্ছে এসিএ ফর্মুলা। এবং শুধু এসিএ ফর্মুলা না, আমরা যেমন তৌশিফাও দেখেছি স্মার্ট মানি একটা প্লে করে মাঝপথে কিন্তু রেস্ট নিচ্ছে। আবার আমরা দেখেছি এমএল ডাইং, সে কিন্তু কোনো রেস্ট নাই, জাস্ট আপনার 8 টাকা 9 টাকা থেকে একটা ভালো জোন সে কিন্তু ক্রিয়েট করছে। তা এই স্মার্ট মানির মুভমেন্ট, বিহেভিয়ার এগুলো জানাটা খুবই জরুরি আমাদের মার্কেটে ট্রেড করতে গেলে। আর এটা নিয়ে স্টক অ্যানালিস্টরা কাজ করে থাকে। অবশ্যই যারা স্মার্ট মানি মুভমেন্ট সম্পর্কে আচরণ নিয়ে আমার সাথে অ্যানালিসিস করতে চান অবশ্যই ইনবক্স করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।